উস্তাদ আজকে তো কোনো মুরগি সুরগি পাইলাম না লাডো খাইবো কেন? আরে না, কোনো চিন্তা করবি না। টেনি আমার এই জাদু গুটা দিয়ে আমি দেখতেছি আজকে আমার দ্বারা যে কন্টেন্ট আসতেছে সে ও মাত্র এখন মনে উপস্থিত হতে পারে। অনেক ধরে আমার গার্লফ্রেন্ডের বার্তা দিতেছে না আমার ওখান দিয়ে একটা দরবেশের বাড়া যাই দরবেশ আছে কিন্তু বলে একজন ভালো দরবেশ বাবার বাড়া যাই। উস্তাদ আজকে তো কোনো মুরগি সুরগি দেখি না এখনো আইতে, আজকে কি ব্যবসা লাডো উঠবো নি? আরে না, আমাদের ব্যবসা কোনোদিন লাডা গেছে আর যাইবো না। একজন লোক মনে আসতে পারে। আরে আজ নাকি আসা জাদুকর নাকি জানি আরে আমার এই করি যাও আছে কোনোদিন আমার কথা মিথ্যা হইছে না আর হইবো না। আচ্ছা আজকে দেখা যাবে। আজকেও দেখা যাবো, আজকেও লুক আইবো, মুরগি মাছ যাবো না। মুরগি না পাইলে মুরগি বদলে অন্য কিছু পাইবো আমরা। চিন্তা করিস না, আমরা পাইপ পর্যায়ে আমরা নিয়ে নিবো। ইয়া বাবা আপনি রাজ্যে পাইছি বাবা এই এদিকে যাও, উস্তাদ দেন আছে, উস্তাদের দিতে হবে। হ্যাঁ আমার উস্তাদ রেসি ন কত বড় কবিরাজ, কত বড় দরবেশ বাবা হইনি। রে আর কিছু বলিস না, এর মনের আশা কি সেটা শুন। তুমি কি চাও? আমার একটা গার্লফ্রেন্ড আছে হ্যাঁ আমার পাত্তা দেয় না, আমি হ্যাঁ পাশে ঘুরতাম মন আমার পাত্তা দেয় না বুঝছি ওই দরবেশ দাদা বাবা। এর কষ্ট কি তুই বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি বাবা, পানি লাগবো। পানি লাগবো, এর ভাগ্যে অনেক কিছু মানে স্থগিত হয়ে রয়েছে, ভাগ্যটা উৎপাদন হচ্ছে না, ভাগ্য খুলে দিতে হবে। তার জন্য তোমাকে দিতে হবে। আমরা কিছু চাইবো না, তোমার মনের ইচ্ছা। বাবা যেটা চাইবেন এটাই আমি দেন, আমার এই কাজটা করে দেন। না, তুমি যেহেতু এসেছো আমার কাছে তাহলে তোমাকে আমি কালিয়াতে ফিরিয়ে দেবো না। তোমার নাম কি? এদিকে এসো। আমার নাম সামিউল। তোমার নাম সামিউল, নামটা অনেক সুন্দর, কিউট, নাইস। তোমার নাম শুনে আমি মানে অন্য অনুভূতি ফিল করতেছি। তোমাকে দেখে ভদ্র, নম্র, দুশ্চরিত্রহীন পুরুষ মনে হয় না। তুমি অনেক ভালো। তুমি কোথায় কুখ্যাত বংশের ছেলে? তোমার চরিত্র হচ্ছে ফুলের মতো। তোমার জন্য আমি একটা জিনিস আনছি। নাও, তুমি এই গুটাটা 3 দিন পানির চুবিয়ে খাবা। পানি খাইবা, গুটা খাইবা না? আরো তোমার জন্য জিনিস আছে। কিরে মানিক, আমার পানিটা দে তো। এই নেন উস্তাদ। আশা করি তোমার মনের আশা পূরণ হবে। তোমার গার্লফ্রেন্ড তোমাকে পাত্তা দিবে, সয় সম্মান মতনে তোমাকে আরো মেয়ে পছন্দ করবে। তোমার উল্টে পছন্দ করার দরকার নাই। তোমার বারাত উজ্জা ছেড়ে অনেকগুলো আইবো। যাও যাও যাও, তোমাকে কিন্তু দেখছি সোনার মধ্যে হইর বই রইছে। যাই বিকা দিকা কেউ দিছে না, যাই 50 টাকা আছে দাম করে দিই। বাবা এটা কি করলো? এই কুত্তার বাচ্চা, এই ছাগলের বাচ্চা, নেকড়ের বাচ্চা আমাদেরকে ভিক্ষা দান করলো, আমরা এটা সহ্য করতে পারছি না বাবা। সব ছেলেটা দেখতে কিন্তু অনেকটাই দুষ্টু। এই ছেলেটার আমি অভিশাপ দিলাম 7-7-14টা মেয়ে হবে। এই অভিশাপ দুজি সে তুলতে পারে তাহলে একমাত্র আমার বাড়াতে আসতে হবে। আরে বাদ দিন বাবা, আমরা তো 50 টাকা ইনকাম হইছে, এই রাস্তা হইন খালি। এইগুলা যেডি আইছে এডি পকেটে ঢুকা। বাবা ওই মে আমার গরু ডিস্টার্ব হইবো, সরেন না। বাবা কি পাপ করছিলাম, মাফ করে দেই। আমার মাফ করে দেন বাবা। এই মাপের যোগ্য নয়। না বাবা তাও মাফ করে দেন বাবা। তা তোরা যদি এত করে বলছিস তাহলে আমার তোদের মাফ করে দেওয়াটাই উচিত। তোর কন্যা সন্তান কয়টা জন্ম নিচ্ছে? 15টা। হ্যাঁ বাবা একটু বিপদে আছে বাবা। আমার কথা ছিল তোর কন্যা সন্তান হবে 14টা, তোর একটা কন্যা সন্তান বেশি হয়েছে। তার মানে কি তুই বুঝতে পারছিস তোর কপালে দুর্ঘটনা আছে? তোর ভঙ্গ আমি ফিরিয়ে নিতে পারি। আমার একটা শর্ত আছে, তুই কি মানবি? তাহলে তুই শুন, তোর 15টা মেয়েকে আমার সাথে বিবাহ দিতে হবে। আচ্ছা বাবা আপনি যেটা ভালো মাশাআল্লাহ। তোর জীবন সম্পূর্ণ হয়ে যাবে। তোর নতুন করে আবার 2টি ছেলে জন্ম নিবে আর একটি মেয়ে জন্ম নিবে। তুই এটি নিয়ে তুই চালিয়ে যাবে তোর সংসার। আর 15টা মেয়েকে আমার হাতে তুলে দিবে। রাজি আছোস? ও বাবা রাজি আছি। ও রাজি বাবা থাকলে 15 রাইনা সামলাই তার ভাই। তোমার 2টা দিয়ে দিব, চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কিছু শুনছেন? আপনার 15টা মেয়ে আমাকে দিয়ে দিবেন, সাথে কিছু টাকাও দিয়ে দেবেন। ঠিক আছে বাবা।